আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সহজে কায়দা শিখি ক্লাসের 4 নং ক্লাসে আরবি একাধিক শব্দের গঠন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে সদ, লাম, হা। এখানে আমরা ভুলবশত অনেকেই বলে থাকি সদ, লাম, হা। আসলে উচ্চারণটা এরকম হবে না, বরং সঠিক উচ্চারণ হলো সদ, লাম, হা। এরপর রয়েছে বা, সদ, লাম। এরপর রয়েছে খ, লাম, সদ। এরপর রয়েছে আইন, নুন, কাফ। এরপর রয়েছে লাম, আইন, নুন। এরপর রয়েছে শিন, ফা, আইন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই পড়াগুলোকে আরো কয়েকবার বলতেছি, সকলেই মনোযোগ সহকারে শুনুন। দেখুন লেখা রয়েছে সদ, লাম, হা, সদ, লাম, হা, সদ, লাম, হা। এগুলোকে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করবেন না। যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি সামনের সবকগুলো বুঝতে পারবেন না। এরপর দেখুন লেখা রয়েছে বা, সদ, লাম, বা, সদ, লাম, বা, সদ, লাম। এরপর রয়েছে খ, লাম, সদ, খ, লাম, সদ, খ, লাম, সদ। এরপর রয়েছে আইন, নুন, কাফ, আইন, নুন, কাফ। এরপর রয়েছে লাম, আইন, নুন, লাম, আইন, নুন, লাম, আইন, নুন। এরপর রয়েছে শিন, ফা, আইন, শিন, ফা, আইন, শিন, ফা, আইন, শিন, ফা, আইন। এরপর রয়েছে তা, জিম, দাল, তা, জিম, দাল। এই যে উপরে যেই দুইটা নকশা দেখতে পাচ্ছেন, এটা তা। অনেকেই আছে এখানে ভুলবশত বলে ফেলেন এটা কফ। আসলে এটা কফ না, কারণ কফ যদি এটা হতো তাহলে মাথাটা গোল থাকতো, ইউ এর মতো মাথা গোল থাকতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ এর মতো মাথা গোল নেই, বরং একটু একটু ভাঙ্গা ভাঙ্গা দেওয়া রয়েছে। এটা হলো তা। এর পরে যে হরফগুলো রয়েছে এগুলো তো স্পষ্ট বোঝা যাচ্ছে, এ কারণে আর সে সমস্ত বিষয়ে কথা বলতেছি না। আর একটা কথা মনে রাখবেন, এই 4 নাম্বার ক্লাসে আপনাদের আমি এটা বলে দিব না যে এটা কেন তা হয়েছে, এটা কেন জিম হয়েছে। আমি শুধুমাত্র আপনারা যেন নিজে নিজে পড়তে পারেন, আপনাদের পড়াটা ভুল হচ্ছে কিনা এটা ধরিয়ে দেওয়ার জন্য আমি এখানে প্রত্যেকটা শব্দকে, অর্থাৎ প্রত্যেকটা বক্সের মধ্যে যে সমস্ত হরফ রয়েছে সে সমস্ত হরফকে কয়েকবার পড়ে দিব। আর আপনারা যেন উচ্চারণটা বিশুদ্ধ করতে পারেন, এই কারণে আমি এই হরফগুলোকে কয়েকবার করে বলবো। এখানে আমি আপনাকে হরফ চিনাবো না, হরফ চেনার জন্য আপনাকে 2 নাম্বার এবং 3 নাম্বার ক্লাসটিকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। আর অবশ্যই এই ক্লাসগুলো দেখার সময় চেষ্টা করবেন সাথে এই কায়দাটি রাখার। কায়দাটির নাম হলো নাদিয়াতুল কুরআন। এরপর দেখুন লেখা রয়েছে ফাতাহা। এরপর রয়েছে, আচ্ছা আমরা এই হরফগুলোকে আরো কয়েকবার বলি। ফাতাহা, ফাতাহা। এরপর রয়েছে নুন, আইন, তা, নুন, আইন, তা, নুন, আইন, তা। আমি প্রত্যেকটি বক্সের মধ্যে বিদ্যমান হরফগুলোকে কয়েকবার বলতেছি যাতে করে আপনারা বিশুদ্ধ উচ্চারণ শিখতে পারেন এবং আপনাদের পড়াগুলো কি বাস্তবিক পক্ষে সঠিক হচ্ছে কিনা তা যেন আপনারা খুব সহজেই মিলাতে পারেন। এখানে কিন্তু আপনারা হরফ চিনবেন না। যদি দেখা যাচ্ছে যে আপনাদের অবস্থা এরকম হয়, আমি ইয়া বলতেছি কিন্তু আপনারা বুঝতেছেন না কোনটা ইয়া
কোনটা সদ কোনটা লাম, তাহলে আপনাদের বুঝতে হবে। আপনাদের সহজে কায়দা শিখি ক্লাসের 2 নং এবং 3 নং ক্লাস পুনরায় দেখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে ইয়া সদ লাম, ইয়া সদ লাম, ইয়া সদ লাম। এরপর রয়েছে খ বা রম, খ বা রম, খ বা রম। এরপর রয়েছে কাফ সিন বা, কাফ সিন বা, কাফ সিন বা। এরপর রয়েছে সিন আইন দাল, সিন আইন দাল, সিন আইন দাল। এরপর রয়েছে ইয়া সিন র। এই যে সিনের পরে যেই একটা চিহ্ন দেওয়া রয়েছে, মানে একটা টিক চিহ্নের মতো দেওয়া রয়েছে, এটাকে বলা হয় র। এই রটা যেহেতু পূর্বে যায়নি, এই কারণে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বলে দিলাম এটা হলো র। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে, আচ্ছা আমরা এই বক্সের মধ্যে বিদ্যমান হরফগুলোকে আরো কয়েকবার বলে দিই। ইয়া সিন র, ইয়া সিন র, ইয়া সিন র, ইয়া সিন র। এরপর রয়েছে নুন ফা সিন, নুন ফা সিন, নুন ফা সিন, নুন ফা সিন, নুন ফা সিন। এরপর রয়েছে ত লাম বা, ত লাম বা, ত লাম বা, ত লাম বা। এরপর রয়েছে মিম ত র, মিম ত র, মিম ত র। এরপর রয়েছে হা বা ত। এরপর রয়েছে, এরপর রয়েছে মানে এটাকে আমি আরো কয়েকবার বলতেছি, ভুলে বলে ফেলেছি। এরপর হা বা ত, হা বা ত, হা বা ত, হা বা ত। এরপর রয়েছে আইন লাম মিম, আইন লাম মিম। অনেকে এখানে একটা ভুল করে থাকে, তারা এখানে উচ্চারণ করে এরকম আইন লাম মিম। আসলে এরকম উচ্চারণ করা যাবে না। কেন যাবে না এ সম্পর্কিত আলোচনা তো আমরা 1 নং ক্লাসে করেছি। তারপরও আরো একবার বলে দিই কেন যাবে না। কারণ প্রত্যেকটা হরফকে কতটুকু টেনে টেনে পড়তে হবে এটা তো আমাদের জানা আছে। যদি আমরা প্রত্যেকটি হরফকে যেই পরিমাণ টান দিয়ে পড়তে হয় এই পরিমাণ টান ছাড়া পড়ি, তাহলে অবশ্যই আমরা গুনাহগার হব। এ কারণে এখানে মন মতো পড়লে হবে না। এরপর দেখুন এখানে আরো একটা ভুল করে থাকে মানুষজন, তা হলো এই যে অনেকে উচ্চারণ করে এরকম আইন লাম মিম, অর্থাৎ তারা মিমে গুণনা করে। এখানে মিমে গুণনা হবে না, এখানে গুণনা ছাড়া হবে। কারণ গুণনা করার জন্য যে সমস্ত শর্ত থাকা দরকার তার কোনোটাই এখানে পাওয়া যায়নি। অনেকে হয়তো গুণনা মানে কি তা নাও বুঝতে পারেন। গুণনা মানে হলো নাকে নিয়ে পড়া। গুণনা কাকে বলে, কত প্রকার, তা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। এখানে যদি আমরা ওই বিষয়ে আলোচনা করি আপনাদের মাথায় ধরবে না। যাই হোক, এখন আমরা এই বক্সের মধ্যে বিদ্যমান হরফগুলোকে কয়েকবার শুদ্ধ করে পড়ে সামনের দিকে অগ্রসর হব। আইন লাম মিম, আইন লাম মিম, আইন লাম মিম। এরপর রয়েছে বা আইন দাল, বা আইন দাল, বা আইন দাল। এরপর রয়েছে শিন জিম আইন, শিন জিম আইন, শিন জিম আইন। এরপর রয়েছে
قاف لام ميم قاف لام ميم قاف لام মিম قاف লাম মিম। এখানে আমরা ভুল করে বলে থাকি কাফ লাম মিম, এখানে কাফ লাম মিম না, মানে উচ্চারণ হবে কফ লাম মিম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে আইন কফ লাম আইন কফ লাম আইন কফ লাম আইন কফ লাম আইন লাম কফ আইন লাম কফ আইন লাম কফ আইন লাম কফ। এরপর রয়েছে হা লাম কাফ হা লাম কাফ হা লাম কাফ। এখানে যেই হাটা রয়েছে এই হাটা হলক তথা কণ্ঠনালীর শুরু থেকে হবে। এখানে আপনি হা এরকম বললে কিন্তু এটা ভুল হবে। আর কণ্ঠনালী যদি আপনারা কোনটা এটা যদি না চেনেন, চিত্রের মাধ্যমে বুঝতে চান, তাহলে আপনারা সহজে কায়দা শিখেই ক্লাস 1-এ তা পেয়ে যাবেন। এটা আপনার ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন সহজে কায়দা শিখি ক্লাস 1, অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সে ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর রয়েছে সিন হা মিম 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 সিন হা মিম। এরপর রয়েছে সিন ফাম হাম সিন ফা হাম সিন ফা হাম। এরপর রয়েছে কাফ নুন তাম কাফ নুন তাম কাফ নুন তাম। এরপর রয়েছে সিন কাফ নুন সিন কাফ নুন। এরপর রয়েছে ضاد হা কাফ ضاد হা কাফ। দালের তুলনায় দদ এই উচ্চারণটা একটু মোটা করে এবং একটু ভারী কণ্ঠে বলতে হবে। যদি আপনি এখানে এরকম বলেন দদ হ্যাকাফ বা একটু মেয়েদের মতো বলেন, যদি দদ হ্যাকাফ তাহলে এটা ভুল হবে। অনেক আছে এরকম বলে দদ হ্যাকাফ এরকম বলা ভুল, বরং একটু বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে দদ হ্যাকাফ এরকম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে মেয়ে দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আপনার পড়ার মধ্যে চুরি করে, অর্থাৎ আস্তে আস্তে বলে, যাতে করে যে শিক্ষা দেয় তিনি যেন বুঝতে না পারেন আমার ছাত্রী বা আমার ছাত্র কি বলতেছে। এখানে মেয়েদের ওই উদ্দেশ্য মেয়ে, কিন্তু আবার যারা হাফেজা বা যারা আলেমা তাদের পড়া কিন্তু শুদ্ধ হয়, আপনার আবার ওই মেয়ে বুঝবেন না। এখানে মেয়ে দ্বারা বলা হচ্ছে এমন শিক্ষার্থীকে যারা আপনার পড়া খুব স্লো বলে, যাতে করে তার টিচার সেটা না ধরতে পারে, অর্থাৎ ফাঁকিবাজ। যাই হোক, আমরা আমাদের মূল পড়ায় চলে আসি। দেখুন এরপর লেখা রয়েছে ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও। এরপর রয়েছে নুন আইন মিম তা নুন আইন মিম তা নুন আইন মিম তা। এরপর রয়েছে জিম আইন লাম নুন জিম আইন লাম নুন জিম আইন লাম নুন জিম আইন লাম নুন জিম আইন লাম নুন। এরপর রয়েছে লাম আইন লাম কাফ লাম আইন লাম
কাফ, লাম আইন লাম কাফ। এরপর রয়েছে মিম কফ ত আইন, মিম কফ ত আইন, মিম কফ ত আইন, মিম কফ ত আইন, মিম কফ ত আইন। এরপর রয়েছে সা কফ লাম তা। এখানে আমরা একটা ভুল করে থাকি, তাহলে এই যে আমরা সা, বিশুদ্ধ উচ্চারণ হলো সা, পাতলা সা, এরকম আমরা উচ্চারণ করে থাকি সা সা। এটা সা হয়নি, এটা হয়ে গেছে সিন। কেননা আওয়াজ যদি একটু জোরে হয় এবং চিকন হয় সা সা, তাহলে এটা সিন হবে। আর যদি আওয়াজটা চিকন হয় ঠিকই, কিন্তু খুবই দুর্বল ভাবে বের হয়, তাহলে সেটা হবে সা। যেমন সা সা। আর আওয়াজটা যদি একটু মোটা হয় তাহলে সেটা হবে সদ সদ। দেখুন, আমি তিনটাকে একটু বোঝার সুবিধার্থে উচ্চারণ করে দেখাচ্ছি। সা, এটা হলো সা সা সা। আর সিনের উচ্চারণ কিভাবে করে একটু মনোযোগ সহকারে শুনুন। সিন সিন সিন, আওয়াজটা একটু জোরে হচ্ছে, চিকন হচ্ছে। আর সদ, এটা মোটা করে হবে সদ সদ সদ। এখানে আওয়াজটা মোটা হচ্ছে এবং জোরে হচ্ছে। তার মানে বুঝতে পারলাম আমরা সা বলার সময় অবশ্যই আওয়াজটা দুর্বল হতে হবে এবং চিকন ভাবে বলতে হবে। সা কফ লাম তাম। সকলে মনোযোগ সহকারে বিষয়টি একটু খেয়াল করুন। সা কফ লাম তাম, সা কফ লাম তাম। এরপর রয়েছে ইয়া নুন কফ লাম বা, 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 ইয়া নুন কফ লাম বা। এরপর রয়েছে তাম দদ লাম ইয়া লাম, তাম দদ লাম ইয়া লাম। এখানে আমরা একটা ভুল করে থাকি, তা হলো আমরা বলে থাকি দোয়াত দোয়াত, এরকম বলি তা দোয়াত লাম ইয়া লাম। এটা ভুল উচ্চারণ, কারণ সঠিক উচ্চারণ হলো দদ। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে আমরা যেই বিষয়টা এখন পড়তেছি তার উচ্চারণ হলো সঠিক, যে উচ্চারণ রয়েছে সেটা হলো তা দদ লাম ইয়া লাম। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর রয়েছে ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম। একটা কথা মনে রাখবেন, যদি কাফটাকে আটের মতো লেখা হয় তাহলে আপনি বুঝতে পারবেন ওই যে আটের মতো লেখা হয়েছে, এর মানে এই কাফের সাথে কোনো না কোনো একটা হরফ যুক্ত হয়েছে। যদি কাফের পরে মানে আট স্টাইলে, মানে আমরা বাংলায় যে আট লিখি, এই আটের পরে যদি কোনো হরফ থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এখানে কাফ এবং লাম একসাথে আছে। আর ওই আটের পরে যদি কোনো কাফ, মানে ওই আট স্টাইলে মানে আমরা বাংলায় যে আটটা লিখি, এই আটের পরে যদি কোনো হরফ না থাকে তাহলে বুঝতে হবে ওই কাফের সাথে আলিফ রয়েছে। আর কোনো হরফ থাকলে বুঝতে হবে কাফের সাথে লাম রয়েছে। আমরা এখানে খেয়াল করি, দেখতে পাবো আটের মতো লেখা যে কাফটা, এই কাফের পরে একটা মিম আছে। তার মানে বোঝা গেল এখানে কাফ লাম মিম রয়েছে। আর যদি মিম না থাকতো তাহলে আপনার উচ্চারণ করতাম আমরা এভাবে যে ইয়াতা কাফ আলিফ। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এখানে যেহেতু আটের পরে মানে আট স্টাইলটা যে রয়েছে পড়ার মধ্যে, এই বাংলায় আমরা যেটাকে আট বলি, এটার পরে যেহেতু একটা হরফ রয়েছে তার মানে বোঝা গেল এখানে কাফের সাথে লামও রয়েছে। এটা একটা মূলনীতি বোঝার। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আমরা এখন বিষয়টা কয়েকবার পড়ি।
ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম। এগুলো আপনারা কয়েকবার পড়বেন, তবে অবশ্যই বিষয়টা বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করবেন না। যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু সামনের সবক বুঝবেন না, আবার পুনরায় পিছনে আসতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ। এরপর রয়েছে মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন। এরপর রয়েছে লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন, লাম ফা সিন কফ ইয়া নুন। এরপর রয়েছে দেখুন, এরপর দেওয়া রয়েছে আপনার ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম। এরপর রয়েছে ইয়া সিন তা ইয়া কফ নুন, 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 ইয়া সিন তা ইয়া কফ নুন। এরপর রয়েছে লাম লাম মিম, এটাকে আমরা ভুলবশত বলে ফেলি, যেটা মানে যে উচ্চারণটা আমরা ভুলবশত বলি সেটা আমি এখন আপনাদেরকে একটু শোনাচ্ছি, এরপরে আপনার যে বিশুদ্ধ উচ্চারণটা রয়েছে সেটা শোনাবো। আমরা ভুল করে বলে থাকি লাম লাম মিম তা কফ ইয়া নুন, এটা ভুল উচ্চারণ। বরং সঠিক উচ্চারণ হলো লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। এরপর রয়েছে নুন জিম আইন লাম হা মিম আলিফ, এটা ভুল উচ্চারণ। বরং আমরা পূর্বেই বলেছিলাম আলিফ, এটা ভুল উচ্চারণ, বরং সঠিক উচ্চারণ হলো আলিফ। এরপর দেখুন লেখা রয়েছে এই যে, আচ্ছা দুঃখিত, এরপর না, আমরা এখন এটাকে কয়েকবার বলি নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ। এরপর রয়েছে লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। এই যে দেখবেন লাম লাম আইন লাম, এই লামের পরে দেখবেন আপনারা একটু ভি এর মতো একটা চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নটা হলো মিম, অর্থাৎ এই বর্ণের নাম হলো মিম। এটা যেহেতু একটু বিরল, মানে পূর্বের পড়ার মধ্যে যায়নি, এই কারণে এটা বলে দিলাম একটু স্পষ্ট করে। আর অন্যান্য যে সমস্ত হরফ রয়েছে এগুলো আপনার পিছনের পাঠে গেছে, এ কারণে আপনাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। যদি আমি এখানে বলে দিই তাহলে আপনারা উদ্ঘাটন করতে পারবেন না। আপনারা কি সামনের সবাকের জন্য
উপযোগী কিনা। এই কারণে আমি বলে দিতে পারতাম প্রত্যেকটা হরফকে ভেঙে ভেঙে, কিন্তু আপনাদের যোগ্যতা যেন আরো বৃদ্ধি পায় এ কারণে আমি বলতেছি না। আপনারা 2 নাম্বার এবং 3 নাম্বার পার্টকে মিলিয়ে মিলিয়ে এই 4 নাম্বার পৃষ্ঠাটিকে পড়বেন। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আমরা এই যে পড়াটাকে পড়তেছিলাম এটাকে আরো কয়েকবার শুনে নিই, এরপর সামনের দিকে অগ্রসর হব। লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম লাম আইন লাম মিম ইয়া নুন। এরপর রয়েছে লাম নুন সিন হামজা লাম। এরপর রয়েছে নুন হা মিম। এরপর দ্বারা উদ্দেশ্য হলো ওই লাম হরফের পরের হরফটি। লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। এরপর দেখুন লেখা রয়েছে লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এরপর রয়েছে লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। সর্বশেষ যে বিষয়টা আমরা পড়ব সেটাকে একটু মনোযোগ সহকারে ধরতে হবে, কেননা এখানে যে হরফটাকে আমরা উচ্চারণে ভুল করে থাকি সেই হরফটি রয়েছে মিম সিন। এই সিন এটাকে বলে ফেলি সা, আর সাকে বলি সিন, এটাই আমরা বাঙালি অর্থাৎ ভুল করে বলে ফেলি। মিম সিন তাম দদ আইন ফা ইয়া নুন। এই যে দদ এটা হবে মোটা করে, আমরা বলি দদ 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 দদ, বা অনেকে বলে থাকি দোয়াদ, অনেকে আবার বলি দাঁত, মানে দোয়া দোনা দ দোনা দাঁত বলি। এটা আমরা বলবো না, আমরা সঠিক উচ্চারণ করব দদ মোটা করে। আমরা কয়েকবার উচ্চারণটা শুনি তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। আশা করি আজকের এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আজকের এই ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় অবশ্যই আপনারা তা কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ভিডিওটি কেমন হচ্ছে অর্থাৎ আপনাদের উপকার করতেছে কিনা তা অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওর মধ্যে কি কি পরিবর্তন আনলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাও আপনারা কমেন্টে লিখে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের মতামতকে যথেষ্ট সম্মানের সহিত গ্রহণ করব। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই দিনের স্বার্থে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। অবশ্যই
এই শেয়ারের কারণে আপনি সওয়াবের অংশীদার হবেন। আজকের মতো আমাদের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।